নমস্কার বন্ধুরা, আজকে কাঁঠালের বীজ দিয়ে মাছ মাংসের দিনে অসাধারণ একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো। পোলাওয়ের সাথে সঙ্গে তো বটেই, তার সাথে সাথে কিন্তু আপনারা নর্মালি তৈরি করে খেতে পারেন। ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যার সাথেই খাবেন না কেন অনবদ্য একটা রেসিপি, এবং খাওয়ার সময় কেউ বুঝতেই পারবে না এটা এইভাবে তৈরি হয়েছে। একদম আনকমন রেসিপি, নতুন রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এই আশা রেখে রেসিপিটা শুরু করলাম। কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি, যেটাকে আমি একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। হাত দিয়ে এটাকে ভালো করে একটুখানি এরকমভাবে পেস্ট করে নেব। কোনো রকমের মিক্সিতে পেস্ট হবে না, এটা যা পেস্ট হবে হাতে পেস্ট হবে। তাতে করে স্বাদটা অনেকটা পরিমাণে বাড়বে, যখন মুখে দেবেন স্বাদটা বুঝতে পারবেন। যখন এটা একটুখানি পেস্ট হয়ে গেল, এর মধ্যে আমি একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটুখানি শুকনো লঙ্কাকে আমি একটুখানি পুড়িয়ে এখানে ব্যবহার করলাম, নুন দিয়ে দিলাম, একটুখানি জিরের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব, এর মধ্যে সামান্য একটুখানি একদম সামান্য হলুদ দেব, এবং একটু আমচুর পাউডার আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন, বা আমচুর পাউডার যদি ব্যবহার না করেন তাহলে আর একটুখানি ধনের গুঁড়ো এর মধ্যে অ্যাড করতে পারেন। আরও যদি খুব সুন্দর একটা গন্ধ চান তাহলে এর মধ্যে একটুখানি রসুনকে থেতো করেও ব্যবহার করতে পারেন। ভালো করে হাত দিয়ে এটাকে এরকমভাবে মিশিয়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করব। কাঁঠালের বীজের সঙ্গে ডিমের এই কম্বিনেশনটা একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। ভালো করে হাত দিয়ে এটাকে এরকমভাবে একটুখানি মেখে নিচ্ছি। প্রথমে এটাকে একটুখানি হাত দিয়ে পেস্ট করে নিলাম, তারপরে এটাকে হাত দিয়ে এরকমভাবে একটুখানি মেখে নেব। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এটা খুব একটা ডুবো তেলে আমি এটা তৈরি করব না, এটাকে আমি একটুখানি কম তেলে ভাজা করব। সেই জন্য আমি এরকম বড়ার আকারে তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি, এবং খুব ভালো করে এটাকে একটুখানি ভাজা করে নিচ্ছি। দেখুন এইরকমভাবে কিন্তু আমি এগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, তেলটা যখন একটুখানি গরম হবে। এবারে যেটা করব, একটুখানি লালচে করে এটাকে ভাজা করে নেব। খুব সুস্বাদু একটা খাবার, পোলাওয়ের দিনে কিন্তু অবশ্যই এটা তৈরি করে খেতে পারেন। এটা খাওয়ার পরে কেউ বুঝতে পারবে না এটা কাঁঠালের বীজ দিয়ে তৈরি হয়েছে। তো যারা একটুখানি মাছ মাংস খেতে পাচ্ছেন না, তারা কিন্তু এই ধরনের রেসিপিগুলো ট্রাই করতে পারেন। এগুলো মুখরোচক তো বটেই, যাকেই খাওয়াবেন সেই প্রশংসা করবে এটা এতটাই সুস্বাদু একটা খাবার। এবারে দেখুন এটা যখন একটু ভাজা হয়ে গেল, আমি একটা চামচ দিয়ে এটাকে জাস্ট উল্টে দিচ্ছি। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হবে, যেহেতু এর মধ্যে ডিম রয়েছে, আর কাঁঠালের বীজ নিজেও কিন্তু আঁট বাঁধতে খুব ভালো সাহায্য করে। সেই জন্য এটাকে আমি এরকমভাবে উল্টে পাল্টে একটুখানি ভাজা করে নেব, একটু কড়া ভাজা করে নেব, যাতে করে এটা খুব সুন্দরভাবে একদম মুচমুচে ভাজা লাগে। আপনারা এই অবস্থাতেও কিন্তু ডালের পাশে নির্দ্বিধায় খেতে পারেন। প্রত্যেকটা বড়া যাতে পুরো অংশটা, বড়াটার পুরো অংশটাই এরকম মুচমুচে ভাজা হয়, সেই জন্য আমি এটাকে এপিট ওপিট করে এইরকমভাবে একটুখানি ভাজা করে নিলাম। যখন এগুলো বেশ ভালো ভাজা হয়ে গেল, তখন আমি এগুলোকে একদম তুলে নেব, এবং বাকি যে তেলটা থাকবে সেই তেলটার মধ্যেই কিন্তু পুরো রান্নাটা হবে। এর মধ্যে যে খুব বেশি পরিমাণে তেল দেওয়ার প্রয়োজন পড়ে না, একটু কম তেলেও আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো আমার এগুলো একদম কড়া ভাজা হয়ে গেল। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। বাকি কড়াটা যেটা রয়েছে এই তেলটার মধ্যে আমি একটুখানি রসুন ফোড়ন দেব প্রথমেই। তো রসুনটা দিয়ে একটুখানি ভাজা করে নেব, যাতে রসুনের গন্ধটা তেলের সঙ্গে একদম মিশে যায়। যখন রসুনের গন্ধটা একদম তেলের সাথে মিশে গেল, আমি এখানে একটুখানি গ্রেট করে রাখা পেঁয়াজ অ্যাড করলাম। আপনারা থেতো করে দিতে পারেন, বেটে দিতে পারেন, কুড়িয়ে দিতে পারেন, যেভাবে খুশি দিতে পারেন। এরকমভাবে পেঁয়াজটাও কিন্তু একটুখানি লালচে করে ভাজা করে নিতে হবে। এইরকমভাবে নেড়ে নেড়ে পেঁয়াজটাকে একটু ভাজা করার পরে আমি মশলা দিচ্ছি, শুধুমাত্র জিরের গুঁড়ো, একটুখানি হলুদ, একটুখানি ধনের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করলাম। সামান্য একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে একটুখানি একদম এই জলের মধ্যে এটাকে একদম তৈরি করে নেব। যেহেতু তেলটা বেশি দিইনি, এটাকে কষাতে গেলে একটুখানি জল দিয়েই কষাতে হবে। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর একটু আদা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম,
এগুলো খুব সুন্দর খাবার হয়, মানে এইভাবে যদি রান্না করেন এই খাবারগুলো খুব সুন্দর খেতে হয়। এগুলো ছোট্ট ছোট্ট রান্না, অথচ খেতে চমৎকার লাগে। এর মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম, যেরকম আমরা মাছ বলুন মাংস বলুন তৈরি করি বা ডিম কষা তৈরি করি সেরকম তৈরি করব। তার মধ্যে একটুখানি অন্যরকম ফ্লেভারটাও অ্যাড করব। একটু একটু জল দিয়ে দিয়ে এই মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। কষিয়ে 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 এটাকে আমি একদম ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এটা যখন এরকমভাবে তৈরি হয়ে গেল তখন আমি এর মধ্যে একটুখানি সর্ষে বাটা আর একটুখানি সয়া সস এখানে আমি অ্যাড করলাম। আপনারা কাসুন্দিও এর মধ্যে অ্যাড করতে পারেন, মানে সর্ষে বাটার বদলে কাসুন্দিও আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। দেখবেন একটু গন্ধটা অন্যরকম আসছে, খেতেও লাগছে অন্যরকম। এরকম কষিয়ে কষিয়ে দেখুন এটা একদম রেডি হয়ে গেল। এবারে আগে থেকে ভেজে রাখা ডিমের বড়াগুলো, মানে ডিম আর কাঁঠালের বীজের বড়াগুলো এর মধ্যে অ্যাড করতে হবে। ঠিক এটা যখন একদম একটুখানি কষানো হয়ে যাবে তারপরেই কিন্তু বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এইবারে আপনারা একটু ভিন্ন স্বাদের রান্না যদি খেতে চান, একটু অন্য টেস্টের রান্না যদি আপনারা এখানে মানে খেতে চান, তাহলে কিন্তু এই রান্নাটা অবশ্যই বাড়িতে তৈরি করতে পারেন। যারা মিষ্টি খেতে ভালোবাসেন সামান্য 2-4 দানা মিষ্টি এর মধ্যে অ্যাড করতে পারেন, বা সামান্য একটুখানি গুড় আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন। তো এরকমভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব। গ্রেভি যে যে অনুপাতে খেতে ভালোবাসেন, যারা পাতলা খেতে ভালোবাসেন পাতলা দেবেন, যারা একটুখানি ঘন খেতে ভালোবাসেন ঘন দেবেন। তো এর মধ্যে যেহেতু ডিম রয়েছে এটা কিন্তু খুব বেশি মানে একদম গলে যাবে এরকম কোনো ব্যাপার নেই। তবে এটাকে খুব বেশি সেদ্ধ করারও প্রয়োজন পড়বে না। একদম সফট রান্না, তো যেহেতু ভেতরটা পুরো তৈরিই আছে, ভাজা করা রয়েছে, কাঁঠালের বীজটা সেদ্ধ করা রয়েছে, তো এটার মধ্যে জাস্ট গ্রেভিটা যাতে সুন্দরভাবে ঢোকে সেই জন্য আমি এটাকে একটুখানি সময়ের জন্য হতে দিলাম। এটা ঢাকা দেওয়ারও খুব একটা প্রয়োজন পড়ে না, এটা নর্মালি তৈরি হয়ে যায়। এবং এর মধ্যে আপনারা একটুখানি মিষ্টিও অ্যাড করতে পারেন। আমি শাহি গরম মশলা দিয়ে এটাকে নামাবো। এবারে দেখুন এই ধরনের রেসিপি একদম মুখে আলাদা টেস্ট নিয়ে আসবে, জিভে জল নিয়ে আসবে। পোলাওয়ের সাথে তো অসাধারণ লাগে খেতে, ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগে, শুকনো শুকনো খেতেও ভালো লাগে, গ্রেভি দিয়ে খেতেও ভালো লাগে। যদি একটু গ্রেভিটা তৈরি করতে চান তাহলে মশলাগুলোকে আরেকটুখানি বাড়িয়ে নেবেন। আমি যেহেতু একটু মাখা মাখা তৈরি করব সেই জন্য মানে এই মশলাগুলোকে কম দিয়েছিলাম। তো এইভাবেই একটা অসাধারণ রেসিপি আপনারা চটজলদি পেয়ে গেলেন। তো অবশ্যই বাড়িতে এটা তৈরি করবেন, সবাই মিলে খাবেন। এই আশা রেখে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলাম তাহলে।